আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শখের আগ্রহ। আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের সাথে আমি আছি তানজিম আহমেদ সিফাত। আমি আমার দানাদার মিশ্রণের একটি ভিডিও আপলোড করেছিলাম। সেখানে আমি বলেছিলাম আমি ভুট্টার যেভাবে ফার্মেন্টেশন করে খাওয়াই, সে ভিডিও একটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আজ আমি কথা মতো ভুট্টা কীভাবে আমি ফার্মেন্টেশন করে থাকি সেটি সম্পূর্ণ প্রক্রিয়া আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমে আমি এই যে ভুট্টা ভাঙা, আমি আমার পরিমাণ মতো ভুট্টা ভাঙা নিয়ে নিয়েছি। তো আমি এটিকে এখন নর্মাল যে ঠান্ডা পানি এগুলো দিয়ে এমনভাবে মিশাবো যাতে এটি সম্পূর্ণ মানে কাদা কাদা না হয়, আবার শুকনো শুকনো না থাকে। খুব বেশি পানি দেওয়া যাবে না, এটা আপনারা যখন করবেন পরিমাণ মতো বুঝে পানি অ্যাড করবেন। অল্প অল্প করে অ্যাড করবেন। প্রথমে বেশি পানি দিয়ে দিলে কিন্তু পানি বেশি হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু পানি কমানোর কোনো অপশন থাকে না। এই ভুট্টা ফার্মেন্টেশন এটি কিন্তু ছাগলের জন্য খুবই মানে উপকারী। উপকারী বলতে কি, মানে এটি খাওয়ালে খুব ভালো গ্রোথ হয়। মাশাল্লাহ, খুব ভালো গ্রোথ হয় যদি রেগুলার আপনি এটি ভালো মতো ফার্মেন্টেড করে খাওয়াতে পারেন। আমার ভুট্টা ভিজানো শেষ। এটি কিছুক্ষণ এভাবেই থাকবে। বাকি যে প্রক্রিয়াগুলো আছে ওগুলো করতে করতে এটি ভিজতে থাকুক। তো এটি আমি আপাতত সাইডে রাখি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মোলাসেস। তো আমি পরিমাণ মতো মোলাসেস নিয়ে নিয়েছি। ও আরেকটা কথা, আপনারা 1 কেজি পরিমাণ ভুট্টার জন্য 3 থেকে 5 গ্রাম ইস্ট, অর্থাৎ এই বেকারির যে ইস্ট, এই ইস্ট নিয়ে নেবেন আপনারা। এই ইস্ট এটি নেবেন 1 কেজি ভুট্টা ভাঙার জন্য 3 থেকে 5 গ্রাম। আর মোলাসেস নেবেন 10 থেকে 15 গ্রাম অথবা 20 গ্রাম। 20 গ্রামের বেশি মোলাসেস অর্থাৎ চিটাগুড় নেওয়া যাবে না। আমি আবার ক্লিয়ার করে বলি, 1 কেজি ভুট্টা ভাঙা, 3 থেকে 5 গ্রাম ইস্ট, 10 থেকে 15 গ্রাম মোলাসেস। তো এটি ভিজতে ভিজতে মোলাসেসে আমি গরম পানি দিব। এটি হচ্ছে গরম পানি, আমি আগে থেকে গরম পানি রেখে দিয়েছি। তো এই গরম পানি সম্পূর্ণ, আর অল্প একটু ঠান্ডা পানি দিব। এই মিশ্রণটি এমন হতে হবে যে মানে আঙ্গুল চুবিয়ে রাখা যায় এমন, মানে সুষুম গরমের থেকে একটু বেশি গরম, আবার খুব বেশি না যে আঙ্গুল দেওয়া যায় না এমন গরম দেওয়া যাবে না। আঙ্গুল সুন্দর মতো যে ডুবিয়ে রাখা যায় এমন গরম দিতে হবে। এর মধ্যে আমরা ইস্ট পরিমাণ মতো দিব। 5 থেকে 10 মিনিট অপেক্ষা করব, ইস্ট অ্যাক্টিভ হওয়া শুরু করবে। ঠান্ডা পানিতে কিন্তু ইস্ট অ্যাক্টিভ হয় না। এই সামান্য গরম পানি আর হালকা ঠান্ডা পানি আর মোলাসেস গুলিয়ে যে মিশাচ্ছি আমি, এভাবে গুলিয়ে তারপর আমি পরিমাণ মতো ইস্ট দিয়ে দিব। যে আমি ইস্ট দিয়ে দিলাম। তো ইস্টটিকে আমি এখন লাড়া দিয়ে দিব। মানে ইস্টটিকে এমনভাবে লাড়া দিতে হবে যাতে ইস্টটি সম্পূর্ণ দ্রবণটির সাথে দ্রবীভূত হয়ে যায়, মানে মিশে যায়। তো এই দেখতে পাচ্ছেন ইস্টগুলো মিশে গিয়েছে। তো এখন 5 থেকে 10 মিনিট অপেক্ষা করার পর আপনাদেরকে আমি দেখাবো ইস্ট অ্যাক্টিভ হওয়ার পর কি রূপে আসে, কি ফরম্যাটটা হয় সেটি আপনাদের আমি দেখিয়ে দিব। তো আমরা এখন 5 থেকে 10 মিনিট পর আবার ভিডিও কন্টিনিউ করব। তো 5 থেকে 7 মিনিট অপেক্ষা করার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইস্ট অ্যাক্টিভ হয়ে ফুলে উঠেছে। এই যে সাদা সাদা এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ইস্ট অ্যাক্টিভ হয়ে ফুলে উঠেছে। তো এই অ্যাক্টিভ হওয়া পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। মানে ইস্ট মোলাসেস পানিতে মিশিয়ে দেওয়ার পর সেগুলো নিচে ডুবে যাবে।
5 থেকে 10 মিনিটের মধ্যে এগুলো আস্তে আস্তে ফুলে উঠতে শুরু করবে, অর্থাৎ এটাকে ইস্ট অ্যাক্টিভ হওয়া বলে। তো এই যে এখন আমার ইস্টগুলো অ্যাক্টিভ হয়ে গিয়েছে, এখন আমি এই যে আমার ভুট্টা এটির মধ্যে দিয়ে সুন্দর মতো মেখে একটি ঢাকনা দিয়ে লাগিয়ে রাখবো। ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর পানি খুব বুঝে পরিমাণ মতো দিতে হবে। পানির নির্দিষ্ট কোনো মাপ নেই, এটি আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন। আর দ্রবণটি মানে মিশ্রণটি এমনভাবে করতে হবে, এই আমি যে ইস্ট দিয়ে ভুট্টাটি মাখালাম যাতে কাদা কাদা হয়ে না থাকে, মানে পানি খুব বেশি জমে না থাকে এমন করা যাবে না, এমন ভাবে এই ফরম্যাটে করতে হবে। তো এটিকে ঢাকনা দিয়ে আবদ্ধ অবস্থা রাখতে হবে যাতে হাওয়া চলাচল করতে না পারে, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এটি 24 ঘন্টার মধ্যে রেডি হয়ে যাবে, অর্থাৎ ইস্ট দিয়ে ভুট্টা ফার্মেন্টেশন করার সময় থেকে 12 থেকে 24 ঘন্টার মধ্যে ফার্মেন্টেড হয়ে যায়, এরপর খাওয়ানোর উপযোগী হয়ে যায় জিনিসটি ছাগলকে। তো এই যে আমি এটি এখন ঢাকনা দিয়ে মুখটি আটকিয়ে দিব এবং কোনো একটি স্থানে রেখে দিব। 12 থেকে 24 ঘন্টার মধ্যে এটি ছাগলকে খাওয়ানোর উপযোগী হয়ে যাবে, এরপর আমি ছাগলকে দানাদারের সঙ্গে মিশিয়ে পরিবেশন করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। তো আমার ভিডিওটি যদি কিছুটাও ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই শখের এগ্রোর পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে কোনো একটি অন্য ভিডিওতে আবার দেখা হবে, অন্য কোনো বিষয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই আমার পাশেই থাকুন, আপনারা সবাই সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। তো বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।